এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসীর বউ মিম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মিম ফেনী থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি। আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। খরার দিনে আমি যেভাবে একা হাতে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করি তারই কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাস্টার বেডরুম হচ্ছে এই রুমটা। তো এই রুমটাতে আজকে প্রায় ৩ থেকে ৪ দিন থাকা হচ্ছে। তো যার কারণে আসলে এই বেডশিটটাতে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। তাছাড়া বিছিয়েছে যে বা বেডশিটটা পাতানো হয়েছে বেশ কিছু লম্বা টাইম চলে গিয়েছে। যেহেতু রোজা রমজানের দিন সেজন্য আসলে এক্সট্রা কোনো কাজ করতে চাচ্ছি না বলে আসলে আর এই বেডশিটটা চেঞ্জ করা হয়নি। কিন্তু যেহেতু বাচ্চারা বাসায় থাকে তো সবকিছু মিলে যেহেতু থাকা হচ্ছে ইদানিং এতে করে একটু ময়লা হয়ে গিয়েছে, ভালো লাগছিল না দেখতে। তো ভাবলাম আজকে একটু বেডশিটটা একটু চেঞ্জ করে দেওয়া যাক, এতে করে মনের একটা শান্তি, সেই সাথে দেখতেও ভালো লাগবে, চোখের একটা শান্তি কাজ করবে। আসলে যখন একটু ময়লা হয়ে যায় দেখতে কেমন জানি না, ভালো লাগে না। যেহেতু প্রতিনিয়ত বাসায় থাকি, একটু যদি ময়লা হয়ে যায় কোনো জিনিসের উপরে তখন বারবার মনে হয় সেই জিনিসটার উপরেই চোখ যায়, আর যতক্ষণ না সেটাকে ক্লিন করব ততক্ষণ কেন জানি না শান্তি লাগে না। আমার বাসায় যে গেস্ট রুমটা আছে বা আরেকটা যে বেডরুম আছে সেই বেডরুমের বেডশিটও কিন্তু আজকে আমি চেঞ্জ করে দিয়েছি। তবে সেটা আজকে অফ স্ক্রিনে করে দিয়েছি, কারণ হচ্ছে স্ক্রিনের সামনে যদি আমি সব কিছু দেখাতে যাই তাহলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। আজকে একদম ভিডিও শ্যুট নিতে ভালো লাগছিল না, মানে ভিডিও করতেই ভালো লাগছিল না। তার একটাই কারণ হচ্ছে ওই যে ভিউর অবস্থা একদম নাজেহাল। আসলে ইদানিং ভিউ দেখলে একদম মন খারাপ হয়ে যায়, মন চায় না যে আর ভিডিও দিই। এতে করে একটা দিন কিন্তু একদম ভিডিও দিই না, পরবর্তীতে আরেকটা দিনে ভাবি যে না আসলে ভিডিও দিব, একটু শ্যুট নিই। তো পরবর্তীতে একটু চিন্তা ভাবনা করে আবার শ্যুট নেওয়া শুরু করি। আসলে এতে করে কিন্তু মনটা নষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে দেখবেন যদি অনেক বেশি ভিউ হয় বা একটু মোটামুটি ভিউ হয় তখন মনের ভিতরে একটা আনন্দ কাজ করে যে না আমি এখানে কাজ করব, আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবো। কিন্তু যখন দেখবেন ভিউ নাই, লাইক কমেন্ট নাই, তখন আসলে আগে যেরকম ভিডিও বানাতেন ওরকম ভিডিও বানাতেও কিন্তু আগ্রহ থাকবেন না, একটু ভিডিও শ্যুট নেওয়ার মতো মন মানসিকতাও থাকবে না। তো যাই হোক, আমার অবস্থা ঠিক তেমন হচ্ছে। দিন দিন আমার এই চ্যানেলটা শুরুতে ভালো গ্রো করেছিল, কেন জানি না দিন দিন এটার অবস্থা এত নাজেহাল হয়ে গিয়েছে, এখন আমার একদম কাজ করতে মন চাচ্ছে না। আর এই চ্যানেলে যদি কাজ নাও করি তাহলে নেক্সট টাইম কিন্তু আর কোনো চ্যানেল খুলবো না, আর কাজও করব না। যদি করি তাহলে এই চ্যানেলে কাজ করব, আর যদি না করি তাহলে এই চ্যানেল ছেড়ে বা ইউটিউব ছেড়ে চলে যাব। ইদানিং খুব মন খারাপ হচ্ছে, কেন জানি না একদম লাইক কমেন্ট তো পড়ছে না, সেই সাথে তো ভিউ তো নাই। তো আসলে এটার জন্য মনটা এত এত খারাপ হচ্ছে। তো যাই হোক, আমি তো কথা বলতে বলতে বেশ কিছু সংসারে কাজকর্ম করছি, এখন চলে এসেছি রিফিলের কাজ করতে। আসলে আমাদের গৃহিণীদের সংসারে কিন্তু কাজের শেষ থাকে না। অনেকে বলে রমজান মাসে কাজ কম থাকে, আমার কেন জানি না মনে হয় রমজান মাসে আমার কাছে একটু বেশি ভেজাল লাগে। সাধারণত আমরা বিকেলবেলা খুব হালকা পাতলা একটা নাস্তা খাই, কিন্তু এই যে রমজান মাসে কিন্তু বেশ লম্বা একটা টাইম ধরে কিন্তু কিচেনে থাকতে হয়। তো এতে করে আমার কাছে মনে হয় রমজান মাসে বেশি কাজের প্যারা থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর এই পর্যায়ে আসি। প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজ এই সকল আপু ভাইয়ারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন, সেই সাথে আমার ভিডিওর মন্দ দিকগুলোও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পায়। তাহলে বুঝতে পারছেন আপনাদের ছোট্ট একটি লাইক, সুন্দর একটি কমেন্ট আমার জন্য কত কত মূল্যবান। আচ্ছা, আজকে ভিডিওতে আমি প্রায় 2 থেকে 3 দিনের কিছু ছোট ছোট অংশ নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি।
এই যে অংশটা দেখছেন এটা কিন্তু আজকের ভিডিও না, এটা গতকালকের ভিডিও। তো গতকালকে ইদানিং আমার কিন্তু পেঁয়াজুর ডালটা ব্লেন্ড করা ছিল, সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি প্রতিদিন কিন্তু পাটায় পিষে নিচ্ছি। আমার কাছে কেন জানি না এই ডালেরটা দিয়ে পেঁয়াজু বানালে সেটা অনেক বেশি খেতে মজা লাগছে। তো যার কারণে আসলে প্রত্যেকদিন অল্প অল্প করে আমি ভিজিয়ে রাখি আর সেটাকে পাটায় পিষে পেঁয়াজু বানানোর চেষ্টা করি। এতে আসলে অনেক বেশি ভালো লাগে, স্বাদটা আমার কাছে মনে হয় একটু দ্বিগুণে বেড়ে যায়। তো যাই হোক, আমার অনেক আপুরাই কিন্তু পাটায় পিষে অনেক কিছু খায়, ভর্তা, সেই সাথে পেঁয়াজু বা দেখা যাচ্ছে কি যে কোনো মশলা পাটায় পিষে করে। তো আমার সে সকল আপুরা তো জানবেন আসলে পাটায় পিষে যে কোনো খাবারই কিন্তু খুব বেশি মজা লাগে, হোক না সেটা ভর্তা এমনকি অন্যান্য জিনিস। তো যাই হোক, আমার বাসা কিচেনের মানে আমার কিচেনে কোনো কাউন্টার টপ নেই, নিচে কোনো কাউন্টার টপ নেই, যার কারণে আমি কোনো জিনিস ইজিতে ইউজ করতে পারি না। আমার কাছে ইলেকট্রিকের সব জিনিস আছে, সেই সাথে নর্মালি রেগুলার ইউজের জন্য যে জিনিসগুলো হয় সব জিনিসে মোটামুটি আছে। কিন্তু আমার ওই যে কাউন্টার টপ না থাকার কারণে না একটু গুছিয়ে রাখতে পারি, না একটু স্বাচ্ছন্দ্যবোধভাবে ইউজ করতে পারি। আসলে ভাড়া বাসাগুলো কখনো মনের মতো হয় না, একদিকে হলে আরেকদিকে হয় না। আমার এই বাসাতে বেশ কিছু অসুবিধা, এত বেশি অসুবিধা দিয়ে বেশ চওড়া একটা ভাড়া দিয়ে আমি এখানে পড়ে আছি। অনেক অসুবিধার মাঝেও কিন্তু আমি বেশ চওড়া একটা ভাড়া দিয়ে পড়ে আছি। এটা শুনলে অনেকে হাসে যে এত অসুবিধা তারপরে তুমি এত চওড়া রেট দিয়ে এখানে কেন আছো। আসলে ওই যে একটা সেফটির ব্যাপার আছে, যার কারণে আমার হাজব্যান্ড এখান থেকে অন্য কোনো দিকে বাসা ট্রান্সফার করে না, উনি বলে যে এখানে থাকতে হবে। তো ওইটা আর কি, তো যার কারণে যেটা আছে সেইখান যেরকম আছে আর কি সেরকম অবস্থাতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর সেটাকে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি আর সেখানে ভালো থাকার চেষ্টা করি আর কি, যেহেতু আমি চাইলে আর অন্যদিকে যেতে পারবো না ইজিতে। তো আমি যে ফ্ল্যাটে আছি তার পাশে একটা ফ্ল্যাট আছে, সে ফ্ল্যাটটা অনেক ভালো, সব দিক থেকে ফ্যাসিলিটি আছে, বাট আমারটাতে সব দিক থেকে অসুবিধা। তো দেখা যাক ওই ফ্ল্যাটটা যদি কখনো খালি হয়, হয়তো 4-5 মাসের মধ্যে খালি হয়ে যাবে। আর যদি কখনো খালি হয় তাহলে অবশ্যই সেই ফ্ল্যাটে ট্রান্সফার হব আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভাড়া বাসাগুলোতে যদি একটু মনের মতো হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগা কাজ করে। তো যাই হোক, আমি কিন্তু আজকে সকালবেলা একটু বাজারে গিয়েছিলাম। তো বাজার থেকে বেশ কিছু বাজার সদাই করেছি। তার মধ্যে এই তো কিছু কলা আর কিছু লেবু নিয়েছিলাম। তো কলাটা বেশ কিছু আমার ছেলেমেয়েরা খেয়ে ফেলেছিল, আমি একটু বিজি ছিলাম, মানে ফোনে কথা বলছিলাম। তো এতে করে ওরা দেখা যাচ্ছে কি কিছু কলা খেয়ে ফেলেছে। তো যাই হোক, যেটুকু আছে সেটা ফলের ঝুড়িতে উঠিয়ে রাখছি। বেশ অনেক কিছু যে বাজার করেছি তা কিছু না, তা কিন্তু না, হালকা একটু বাজার সদাই করেছি। মূলত আমি গিয়েছিলাম আমার বিশেষ একটা কাজে বাইরে। তো যেহেতু আমি আমার বাসায় একাই থাকি, যে জিনিসটা শেষ হয়ে যায় সেই জিনিসটা কিন্তু আমাকেই আনতে হয়। তো অন্য একটা কাজে যাওয়ার পরও কিন্তু আমি এই তো প্রয়োজনীয় জিনিসগুলা নিয়ে এসেছি। তো এটাই আর কি। তো আসলে যেহেতু একাই সব কিছু করতে হয়, তো যখন যেটা সুবিধা মতো হয় তখন সেটা নিয়ে আসি। আমার এখানে যে সুপার মার্কেটটা আছে সেখানে মূলত একটা অফার চলছে, সেখানে নুডলস প্লাস হচ্ছে পেঁয়াজের অফার চলছে। তো আমার কিন্তু পেঁয়াজ ছিল না বাসায়, তো সেই সাথে নুডলস কিন্তু আছে। আচ্ছা, আমার গত ভিডিওটাতে আমার হাজব্যান্ডের জন্য আমার বেশ কিছু আপুরা অনেক বেশি দোয়া করেছেন যেন দূর প্রবাসে উনি অনেক অনেক ভালো থাকেন। আসলে আমি আমার আপুদের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি, না জেনে না শুনে। হ্যাঁ, আসলে কারোর সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু একটা কথা বলার পর, কথাটা শোনার পর এতটা অনুভূতি আসলে আপুরা প্রকাশ করে বা এতটা ভালো লাগে আসলে আপুদের কমেন্টগুলো পড়লে, সত্যি অনেক বেশি ভালো লাগা কাজ করে, এমনকি মনে একটা স্বস্তি পাওয়া যায়। আমি কিন্তু বেশ টেনশানে ছিলাম, তো পরবর্তীতে আপুদের কমেন্টগুলো পড়ে কিন্তু খুব বেশি ভালো লেগেছে। তো সেই সাথে জুলেখা ডেইলি লাইফ ইন দুবাই থেকে জুলেখা আপু কমেন্ট করেছিল, সেটা তো দেখে আমার আরও বেশি ভালো লেগেছে। কারণ হচ্ছে জুলেখা আপু হয়তো ভিডিওটা কন্টিনিউ করেছে, যার কারণে আপু আমার প্রশ্নের উত্তর দিয়েছে।
আচ্ছা, যাই হোক এই অংশটা হচ্ছে যেদিন আমি আমার শাশুড়িকে দেখতে গিয়েছিলাম, মানে ২ দিন গিয়েছি। তো তার মধ্যে একদিনের এই অংশটুকু। আসলে যখন যাচ্ছিলাম তখন মনটা খুব খারাপ ছিল। পরবর্তীতে ওখানে হাসপাতাল থেকে বের হয়ে একটা মার্কেট ছিল। এটাকে আসলে নাম বলা হয়েছে মিস্টার পেরোয়ালা। তো এই জায়গাটা নতুন হয়েছে আমাদের ফেনীতে। তো ভাবলাম ওখানে একটু হাঁটি আসি, ভালো লাগবে। ওখানে আসলে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ঘর সাজানোর প্রোডাক্ট আছে, দেখতে খুব বেশি ভালো লাগা কাজ করে। আর আমরা মেয়েরা যেখানে ঘর সাজানোর প্রোডাক্ট আছে সেখানে তো আমরা মেয়েরা থাকবোই, এটা আসলে বলার মতো কিছু নেই। তো যাই হোক, তো ভাবলাম একটু ঘোরাঘুরি করি আর আমার মিষ্টি মিষ্টি আপুদের সাথে একটু শেয়ার করি। যদিও বেশ কিছু শ্যুট নিয়েছিলাম, কিন্তু ওই যে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, শুধু এটাই শেয়ার করতে গেলে সংসারে কোনো কাজ শেয়ার করতে পারবো না, বা সংসারের কাজ শেয়ার করতে গেলে এটা শেয়ার করা হবে না। তো যার কারণে একটু মেলায় ঝুলাই কোনো রকমে একটা ভিডিও বানিয়েছি আর কি। ভিডিও শুরুতে কিন্তু বলেছিলাম যে কেন জানি না ইদানিং ভিডিও দিতে একদম মন চাচ্ছে না, ভিডিও শ্যুট নিতেও ভালো লাগে না, কেন জানি না ভিউ না থাকার কারণে মনের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে এখানে কি কি আছে, কি কি ঘর সাজানোর প্রোডাক্ট আছে, আমার কাছে মনে হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে একদম ঘর সাজানোর সব জিনিস আছে। এই যে এখানে যে টপগুলো দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে উডেন কাঠের। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, যদিও আমার কাছে খুব বেশি টাকা ছিল না, একদম টাকা ছিল না বললেই চলে। তো হালকা পাতলা টাকা ছিল, একদম কম। তো যার কারণে আমি কোনো কিছু নিতে পারিনি, জাস্ট দেখেছি, জাস্ট একটু দেখে এসেছি আর একটু হালকা একটু কেনাকাটা করেছিলাম। তো যেগুলো কেনাকাটা করেছি সেগুলো বাসায় আসার সাথে সাথে আমার বাচ্চারা খুলে ফেলেছিল, আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওভাবে। এখানে যে পর্দাটা দেখছেন এটা হলো 6 কুচির একটা পর্দা। তো আমার খুব পছন্দ ছিল এই পর্দাটা, কিন্তু আসলে আমার বিকাশেও টাকা ছিল না, প্লাস হচ্ছে কার্ডেও টাকা ছিল না, এমনকি হাতেও টাকা ছিল না। তো যার কারণে আসলে নিতে পারিনি। ওই যে মাসের শুরুতে বেশ মোটা অঙ্কের একটা টাকা দিতে চুলা নিয়ে নিয়েছি, যার কারণে এখন হাতে একদম টাকা পয়সা নেই বললে চলে। আসলে আমাদের গৃহিণীদের, মধ্যবিত্ত গৃহিণীদের একটু হিসাব কিতাব করে চলতে হয়। আমরা যদি আমাদের প্রয়োজনের চেয়ে বেশি কিছু করে ফেলি, বা আমাদের সামর্থ্যের চেয়ে বেশি কিছু করে ফেলি, এতে কিন্তু আমাদেরকে অনেক বেশি কষ্ট করে চলতে হয় বা হিমশিম খেতে হয়। তো যাই হোক, এই মাসটাতে আমি একটু টানা হেঁচড়ার মধ্যেই আছি। যাই হোক, এখানে আমি অনেক ভালো একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে কাঠের চিরুনি। যদিও ওই প্রোডাক্টগুলো চায়না প্রোডাক্ট, তো কাঠের চিরুনিটা আসলে অনেক ভালো। আমি অনেক আগে ইউজ করেছি, যখন আমি কলেজ লাইফে থাকতাম তখন আমি একবার ইউজ করেছিলাম, এরপর আমি আসলে কখনো পাইনি। পরবর্তীতে এখানে দেখতেছি যে এবার চলে এসেছে। তো আমি যদিও একটা চিরুনি নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার বাচ্চারা বাসায় নিয়ে আসার পর জিনিসগুলো নিয়ে এত বেশি টানাহেঁচড়া করছিল, ওরা মানে এত বেশি কাড়াকাড়ি করছিল একজন আরেকজনে, পরবর্তীতে এটা ভাঙে ফেলছে একদম কাঠের চিরুনিটা, খুব আফসোস হচ্ছিল। তো নেক্সট টাইম যদি কখনো যাই পরে আরও একটা নিয়ে আসবো। যাই হোক, এই যে আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি, দেখেন বেশ কিছু ঘর সাজানোর প্রোডাক্ট কি সুন্দর লাগছে, সেই সাথে অনেকেই কিন্তু কেনাকাটা করছে রিজনেবল প্রাইসের মধ্যে থাকায়, যে যার মতো করে একদম ঝুড়ি ভরে ইচ্ছা মতো কেনাকাটা করছে। আমি বারবার যাচ্ছিলাম পর্দাটার কাছে, আমার খুব ভালো লাগছিল পর্দাটা। যদি উনি আমাকে ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে থাকতো তাহলে কিন্তু আমি পর্দাগুলো নিয়ে নিতাম। আমার ড্রয়িং স্পেসের পর্দাগুলো চেঞ্জ করা খুব দরকার, একদম কালারফুল পর্দা হওয়ার কারণে আমার অনেক দিন থেকে ইচ্ছা আছে যে আমি এবার পর্দাগুলো একটু চেঞ্জ করব, কেন জানি না ভালো লাগছে না। তো যাই হোক, ইনশাল্লাহ টাকা পয়সা হাতে নিয়ে আরও একদিন যাব, গিয়ে ঘর সাজানোর জন্য বেশ কিছু জিনিস নিয়ে আসব। যদিও আমার বাসা অনেক কিছুই আছে, তো যাই হোক সেজন্য আসলে আর বেশি করিনি। এখানে হোয়াইট কালারের যে গোলাপগুলো আছে এত সুন্দর, আসলে এত এত কিউট, ঘর সাজানোর জিনিসগুলো মনে হয় এরকমই হয়। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।